গ্রামের ছোট্ট বাজার। সময় সকাল। এই দুনিয়ায় গরিব মানুষের কষ্ট কেউ দেখে না রে। কি হয়েছে আবার? সারাদিন রিক্সা চালাই, তারপরও মেয়ের স্কুলের বেতন দিতে পারলাম না। ভাই, এই দুনিয়া এখন টাকার গোলাম। রফিক চুপ করে আকাশের দিকে তাকায়। রফিকের টিনের ঘর। সময় দুপুর। রফিকের স্ত্রী মায়া চুলার পাশে বসে, হাঁড়িতে অল্প ভাত। এইটুকু চাল ছিল, আজকের পর আর কিছু নেই। আমি কাল শহরে যাব, বেশি টাকা রোজগার করতেই হবে। শহর মানুষকে বদলে দেয় রফিক। গরিব থাকলে মানুষ বাঁচতেও দেয় না। ছোট মেয়ে তৃষা এসে বাবাকে জড়িয়ে ধরে। আব্বু, তুমি কি আমার জন্য লাল জুতো আনবা? রফিক হাসতে গিয়ে চোখ মুছে ফেলে। আনবো মা, অবশ্যই আনবো। শহরের বড় অফিস। কয়েক মাস পরে রফিক এখন এক কোম্পানিতে ড্রাইভারের কাজ করে। অফিসের মালিক মাহির প্রবেশ। দামি গাড়ি, অহংকার ভরা কণ্ঠ। এই, তুমি নতুন ড্রাইভার? জি স্যার। সময় মতো কাজ করে টাকা পাবে, না হলে বের হয়ে যাবে। জি স্যার। রফিক মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। রফিকের নতুন ভাড়া বাসা। রাত। মায়া আয়নার সামনে দাঁড়িয়ে নতুন শাড়ি পরে আছে। শহরের জীবনটা খারাপ না। হ্যাঁ, কিন্তু খরচও বেশি। তুমি সারাদিন বাইরে থাকো, আমি একা একা থাকি। কাজ না করলে খাবো কি? ঠিক তখন ফোন আসে। হ্যালো, আমি মাহির বলছি, কাল অফিস পার্টিতে আসবেন। মায়ার চোখে অন্যরকম ঝিলিক। অফিস পার্টি। রাত, আলো, গান, ধনী মানুষের ভিড়। মায়া চারদিকে তাকিয়ে মুগ্ধ। আপনাকে এই সাধারণ জীবনে মানায় না। মানে? আপনার ভাগ্যে বড় জীবন লেখা আছে। রফিক দূরে দাঁড়িয়ে সব দেখছে। এক সহকর্মী। ভাই, সাবধানে থাকবেন, বড়লোকদের বিশ্বাস নাই। রফিকের বাসা। গভীর রাত। রফিক ঘরে ঢুকে দেখে মায়া ফোনে হাসছে। কার সাথে কথা বলছিলা? তোমার এত প্রশ্ন কেন? আমি শুধু জানতে চাইছি। তুমি আমাকে কি দিছ? এই দারিদ্র্য? রফিক স্তব্ধ। আমি ভালো জীবন চাই। ভালোবাসা কি যথেষ্ট না? এই দুনিয়ায় ভালোবাসার চেয়ে টাকার দাম বেশি। পরদিন সকাল। রফিক ঘুম থেকে উঠে দেখে দরজা খোলা, আলমারি ফাঁকা, টেবিলের উপর একটি চিঠি। রফিক কাঁপা হাতে পড়ে। আমি চলে গেলাম। গরিবের সাথে জীবন কাটানো সম্ভব না। রফিক ভেঙে পড়ে। রফিক মেয়েকে বুকে জড়িয়ে কান্না করে। শহরের রাস্তা, বৃষ্টি ভেজা রাত। রফিক একা রিক্সা চালাচ্ছে। চোখে পানি আর বৃষ্টির ফোঁটা মিশে গেছে। টাকার জন্য কি মানুষ এত বদলে যায়? শহরের অভিজাত ফ্ল্যাট। মায়া বারান্দায় দাঁড়িয়ে শহরের বড় বড় বিল্ডিং দেখছে, হাতে দামি কফির কাপ। কি ভাবছো? ভাবছি জীবনটা কত বদলে গেল। এই তো আসল জীবন। টাকা থাকলে সব পাওয়া যায়। মায়া মুচকি হাসে, কিন্তু চোখে অদ্ভুত শূন্যতা। রফিকের ছোট্ট ভাড়া বাসা। একই সকাল। তৃষা স্কুলের পুরনো ব্যাগ নিয়ে বসে আছে। আব্বু, আম্মু কি আর আসবে না? রফিক কিছুক্ষণ চুপ থাকে। মানুষ কখনো কখনো নিজের মানুষকেও ভুলে যায় মা। আম্মু কি আমাদের ভালোবাসে না? রফিক চোখের পানি লুকিয়ে হাসার চেষ্টা করে। ভালোবাসে, হয়তো একদিন ফিরে আসবে। মাহিরের অফিস। সময় দুপুর। মাহির বড় ব্যবসায়ীদের সঙ্গে মিটিং করছে। মাহির সাহেব, নতুন প্রজেক্টে কোটি টাকার লাভ হবে। আমি হারতে শিখিনি। মাহিদার বেশি লোভ বাড়ছে। অফিসের এক নারী কর্মী ধীরে বলে, স্যার, নতুন মানুষ পেলে পুরনো মানুষ ভুলে যায়। স্কুলের সামনে। সময় বিকেল। তৃষার স্কুল ফি বাকি। শিক্ষক রফিককে ডেকেছে। দেখুন, আর এক সপ্তাহ সময় দিতে পারবো। স্যার, আমি চেষ্টা করছি। মেয়েটা খুব মেধাবী, পড়াশোনা বন্ধ করবেন না। রফিক মাথা নিচু করে বের হয়ে যায়। বিলাসবহুল রেস্তোরাঁ। সময় রাত। মাহির আর মায়া ডিনার করছে। তোমার জন্য দুবাই ট্রিপ বুক করেছি। সত্যি? টাকা থাকলে অসম্ভব বলে কিছু নেই। হঠাৎ পাশের টেবিলে এক বৃদ্ধ ভিক্ষা চাইতে আসে। বাবা, দুদিন কিছু খাইনি। মাহির বিরক্ত হয়ে, সিকিউরিটি, লোকটাকে বের করে দাও। মায়া বৃদ্ধের দিকে তাকিয়ে থাকে। তার চোখে রফিকের কষ্ট ভেসে ওঠে। রফিকের বাসা। গভীর রাত। বৃষ্টি পড়ছে, ছাদ দিয়ে পানি পড়ছে। তৃষা জ্বরে কাঁপছে। আব্বু, খুব ঠান্ডা লাগছে। রফিক ওষুধ খুঁজে পাচ্ছে না। একটু সহ্য কর মা, আমি ডাক্তার নিয়ে আসছি। সে পকেট দেখে, মাত্র 40 টাকা। রফিক অসহায়ের মতো আকাশের দিকে তাকায়। হাসপাতাল। রাত। ডাক্তার তৃষাকে দেখছে। ওকে ভর্তি করতে হবে। স্যার, একটু কম খরচে হবে? এটা হাসপাতাল, দাতব্য প্রতিষ্ঠান না। রফিক চুপ করে যায়। মাহিরের ফ্ল্যাট। একই রাত। মায়া আয়নার সামনে বসে, কিন্তু মুখে শান্তি নেই। টিভিতে খবর চলছে। এক গরিব বাবা মেয়ের চিকিৎসার টাকা জোগাড় করতে রাস্তায় সাহায্য চাইছেন। স্ক্রিনে রফিককে দেখা যায়। মায়ার হাত কাঁপতে থাকে। মায়া ধীরে বলে, রফিক, হাসপাতালের বাইরে। গভীর রাত।
রফিক হাসপাতালের সামনে বসে কাঁদছে, হে আল্লাহ, আমার মেয়েটাকে বাঁচিয়ে দাও। ঠিক তখন একটি কালো গাড়ি এসে থামে। গাড়ির দরজা খুলে মায়া নামে। রফিক অবাক হয়ে তাকিয়ে থাকে। তুমি? তুমি কেমন আছো? হাসপাতালের করিডোর, গভীর রাত। রফিক স্তব্ধ হয়ে মায়ার দিকে তাকিয়ে আছে। এখন কেন এসেছ? আমি টিভিতে তৃষার খবর দেখেছি। তোমার তো এখন বড় লোকের জীবন, আমাদের কথা মনে পড়ল। মায়া চুপ করে মাথা নিচু করে। আমি মেয়েটাকে দেখতে চাই। রফিক কিছুক্ষণ তাকিয়ে থেকে ধীরে পথ ছেড়ে দেয়। হাসপাতালের কেবিন, গভীর রাত। তৃষা ঘুমিয়ে, স্যালাইন চলছে। মায়া ধীরে মেয়ের পাশে বসে কাঁদতে থাকে। আমার মা, আমাকে মাফ করে দে। তৃষা চোখ খুলে দুর্বল কণ্ঠে, আম্মু, তুমি আসছো না কেন? মায়া কান্না চেপে মেয়েকে জড়িয়ে ধরে। হাসপাতালের বাইরে কিছুক্ষণ পরে মাহির গাড়ি নিয়ে আসে, মুখে রাগ। তুমি এখানে কি করছো? আমার মেয়ে অসুস্থ। তোমাকে আমি কি বলেছিলাম অতীত ভুলে যেতে? স্যার আস্তে কথা বলেন, এটা হাসপাতাল। তুমি চুপ থাকো। তোমার মতো গরিবদের আমি টাকা দিয়ে কিনে নিতে পারি। রফিকের চোখে অপমানের আগুন জ্বলে ওঠে। সব কিছু টাকা দিয়ে কেনা যায় না স্যার। হাসপাতালের করিডোর, ডাক্তার এসে রিপোর্ট দেয়। অপারেশন করতে হবে, দ্রুত টাকা জমা দিন। কত লাগবে স্যার? 1.5 লাখ টাকা। রফিক হতবাক হয়ে দেওয়ালে বসে পড়ে। মাহির হেসে, এই টাকাটা তোমার কাছে পাহাড়ের মতো, তাই না? মায়া রাগে তাকায়। মাহির, যথেষ্ট হয়েছে। হাসপাতালের ক্যাশ কাউন্টার, কিছুক্ষণ পরে মায়া নিজের গয়না খুলে কাউন্টারে দেয়। এগুলো বিক্রি করলে কিছু টাকা হবে। তুমি পাগল হয়ে গেছো? আজ বুঝেছি, টাকা মানুষকে সুখী করে না। তুমি আবার ওই গরিবের কাছে ফিরে যেতে চাও? ও গরিব হতে পারে, কিন্তু মানুষটা খারাপ না। হাসপাতালের বারান্দা, সময় ভোর। রফিক একা দাঁড়িয়ে। মায়া ধীরে এসে পাশে দাঁড়ায়। আমাকে ক্ষমা করা যায় না জানি, ক্ষমা সহজ, কিন্তু বিশ্বাস ফিরে পাওয়া কঠিন। মায়া কান্নায় ভেঙে পড়ে। আমি টাকার পেছনে ছুটতে গিয়ে সব হারিয়েছি। মাহিরের অফিস, পরদিন মাহির অফিসে এসে দেখে পুলিশ দাঁড়িয়ে। আপনার বিরুদ্ধে অবৈধ ব্যবসার অভিযোগ আছে। হোয়াট ননসেন্স! পুলিশ কাগজ দেখায়। আপনাকে আমাদের সাথে যেতে হবে। মাহির হতবাক। হাসপাতাল, অপারেশন শেষ, ডাক্তার বের হয়। অপারেশন সফল হয়েছে। রফিক সিজদায় পড়ে যায়। আলহামদুলিল্লাহ। মায়ার চোখ বেয়ে পনি গড়ায়। স্থান, হাসপাতালের ছাদ। সময় সন্ধে, আকাশে লাল সূর্য। রফিক, তুমি কি আমাকে আরেকটা সুযোগ দেবে? রফিক দীর্ঘশ্বাস ফেলে। মানুষ ভুল করে, কিন্তু সব ভুলের মাসুল দিতে হয়। মায়া চুপ হয়ে যায়। তৃষার জন্য আমরা আবার চেষ্টা করতে পারি, কিন্তু আগের মতো সব সহজ হবে না। মায়া কাঁদতে কাঁদতে মাথা নেড়ে সম্মতি দেয়। শেষ দৃশ্য, স্থান, গ্রামের রাস্তা। সময় কয়েক মাস পরে। রফিক আবার রিকশা চালাচ্ছে। পাশে স্কুল ড্রেস পরে হাঁটছে তৃষা। মায়া দূর থেকে তাকিয়ে মৃদু হাসছে। তুমি কষ্ট পাও আব্বু? রফিক হেসে, কষ্ট মানুষকে শক্ত বানায় মা। ক্যামেরা ধীরে আকাশের দিকে উঠে যায়। টাকা জীবনের প্রয়োজন, কিন্তু টাকার জন্য সম্পর্ক হারানো সবচেয়ে বড় দারিদ্র্য।